ভাগ্যবান ভাগ্যবতী আমরা সবাই যারা এসেছি এই অগ্রহায়ণ মাসে এই বৃন্দাবনে হরিনাম কীর্তন আস্বাদন করতে। কার্তিক মাস যেমন দামোদর মাস, ঠিক তেমনি অগ্রহায়ণ মাসটি হচ্ছে অগ্রে আসে, তাই অগ্রহায়ণ নাম। এখনকার বছর শুরু হয় বৈশাখ মাস থেকে, কিন্তু আগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। অগ্রে আসে, মাসের অগ্রে আসে, ওই জন্য অগ্রহায়ণ তার নাম। হরি বল, রাধে রাধে। তাহলে এই অগ্রহায়ণ মাসে বসে আমরা, এই মাসে রামচন্দ্রের বিবাহ হয়েছিল, এই মাসে বসে, এই মাসটার বিশেষ মাহাত্ম্য হচ্ছে নবান্ন উৎসব হয় এখানে, হয় অন্নপূর্ণা পূজা হয়, হয় নাকি? শিব পার্বতী একদিন ঝগড়া হয়েছে, পার্বতী মা কৈলাস ছেড়ে পালিয়ে গেছে। মা পার্বতী যখন চলে যায়, অন্নপূর্ণা যদি চলে যায় অন্নের অভাব আসবে। এ সংসারে অন্নের অভাব এলো, সমস্ত দেবতারা শিবের কাছে এসে বলছে, প্রভু একবার কৃপা করো, এ কি হবে এখন? সংসারে তো সবাই মানে অন্নের অভাবে কাঁদছে, দুর্ভিক্ষ হয়ে গেছে, কেন অন্নপূর্ণা ছেড়ে পালিয়েছে? শিব তখন ধ্যানে জানতে পারলেন অন্নপূর্ণা আছে কাশীতে, ওই জন্য কাশীতে কেউ প্রসাদ না পেয়ে থাকে না, কারণ অন্নপূর্ণার ভান্ডার আছে কাশীতে, ওখানে বিনামূল্যে সবাই প্রসাদ পেতে পারে। তাই গৌর হরি বল, বিশ্বনাথ মন্দিরের পাশেই, হরি বল। তাহলে মহাদেব এসে মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইলেন, অন্নপূর্ণা ভিক্ষা দিল মহাদেবকে, তবে কখনো পৃথিবীতে অন্নের অভাব মিটল। নিতাই গৌর হরি হরি হরি। সব থেকে ভালো ধান হচ্ছে আমন ধান, হ্যাঁ, সেই আমন ধান এই মাসে চাষিরা আমন ধানকে তোলে এবং সেখান থেকে প্রথম চালের অন্ন দিয়ে মা অন্নপূর্ণার পূজা করে, লক্ষ্মী নারায়ণের পূজা করে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে, ঋষি মুনিদের উদ্দেশ্যে, দেব উদ্দেশ্যে অন্ন নিবেদন করে। আমাদের ধর্ম শেখায় কৃতজ্ঞতা জানাতে। আমরা তো জন্ম নিয়ে ঋণী, দেব ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ঋষিমুনি ঋণ। ঋষিমুনি ঋণ মানে বুঝতে পারছেন, সবার একটা গোত্র আছে, কাশ্যপ গোত্র, ভরদ্রাজ গোত্র, ওগুলো হচ্ছে মুনির বংশ, বোঝা যাচ্ছে? তাই মুনি ঋষি ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, রাধে, নানা রকম ঋণে আমরা জর্জরিত। আমাদের ধর্ম শেখায় কৃতজ্ঞতা জানাতে। আমাদের ধর্মের স্থানটাকে সবসময় বুঝবেন, সনাতন, আদি, শাশ্বত, সনাতন। অন্য ধর্ম তো পরবর্তীকালে সৃষ্টি হয়েছে, বিভিন্ন যুগাবতার এসে তারা ধর্মটা প্রবর্তন করেছেন, কিন্তু সনাতন ধর্ম কত আদি বলার ক্ষমতা কারণ নাই। নিতাই গৌর হরি হরি। ভাগ্যবান ভাগ্যবতী আমরা যারা সনাতন ধর্মে জন্ম নিয়েছি। তা বলে আমি বলছি না অন্য ধর্মে যারা জন্ম নিয়েছে তারা ভাগ্যবান নয়, না। প্রত্যেকে নিজ ধর্ম আচরণ করবে, ধর্মপ্রাণ সবাইকে হতে হবে, কিন্তু সনাতনীদেরকে আমি বিশেষ করে জানিয়ে দিই প্রত্যেকটা আসরে গিয়ে যে কতটা গর্বের বিষয় আমরা এই সোনার ভারতে জন্ম পেয়েছি। আর সোনার ভারতে জন্ম পেয়েছি শুধু তাই নয়, আমরা সনাতনী হিন্দু হয়ে জন্ম নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে। তাহলে চিন্তা করুন, আমরা ঋণ শোধ করি, রাধে রাধে। তাহলে এই অগ্রহায়ণ মাসে বসে আপনারা আজকে হরিনাম শুনছেন। অগ্রহায়ণ মাসে ঋণ শোধ করার মাস। ওই যে অন্ন, প্রথম অন্ন কাকে দেওয়া হচ্ছে? অন্নপূর্ণা মাকে, অন্নপূর্ণা মাকে দেওয়া হচ্ছে, অন্নপূর্ণা মাকে দেওয়া হচ্ছে, লক্ষ্মীনারায়ণকে দেওয়া হচ্ছে, দেবতাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, পূর্বপুরুষের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে তো। আর আজকে দেখুন সেই অগ্রহায়ণ মাসে, যে মাসটা হচ্ছে ঋণ শোধ করার মাস, তারপর আমরা তো প্রসাদ পাই, পুজো দিয়ে তবে তো প্রসাদ পাই, তবে তো হয় নবান্ন, নতুন অন্নের সেবা। তাহলে সেই অগ্রহায়ণ মাসে আমরা আজকে ভগবানের সেবা দিচ্ছি। কি সেবা? ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তন উৎসব দিলে ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি হরি বল। ধন্য এই বাড়ির সবাই যারা আজকে এই পবিত্র দিনে, আজকে এই পবিত্র মাসে আমার ভগবানের সেবার আয়োজন করেছেন। রাধে রাধে। তাহলে যে ভগবানের যজ্ঞের কথা আমরা শুনবো, সেই ভগবান এখন আছেন কোথায়? দ্বারকায়। ভগবানের কোনো অভাব নাই। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, আর বাকি 103 বছর, 11 22 বছরে বৃন্দাবন মথুরা লীলা হয়ে গেল, আর 103 বছর ধরে ভগবানের লীলা হচ্ছে দ্বারকার লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 125 বছরের মধ্যে। তা সেই দ্বারকার কথা শুনবো। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বসে আছেন আসনে।
ভগবানের 6টি গুণ আছে। কি 6টি গুণ? কৃষ্ণ ভগবান কেন না 6টি গুণ পরিপূর্ণ। 6টি গুণ কি? ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য আছে, ধন সম্পত্তি আছে, মাধুর্য আছে, ভগবান মাধুর্য মণ্ডিত, তিনি মাধুর্যের প্রতীক। আচ্ছা, বীর্য, বীর্য, রাধারানীর কৃপায় কৃষ্ণ মদন মোহন মানে কাম দেবতা এসে যার পায়ে চরণে গড়াগড়ি দেয়, তাহলে ভগবান বীর্যমান। হরি বল। যশ, ভগবানের যশ বিশ্বজোড়া, যশ মানে সম্মান, নাম সম্মান। জ্ঞান, ভগবানের কত পবিত্র জ্ঞান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে দিলেন, যেটা গীতার বাণী রূপে আমরা পেলাম, তাহলে কত জ্ঞানের অধিকারী। আচ্ছা, বৈরাগ্য, বৈরাগ্য মানে ত্যাগ, বিরাট গুণ। আপনার অনেক আছে কিন্তু আপনার মধ্যে ত্যাগ আছে, তাহলে আপনার বিরাট গুণ। ভগবানের ত্যাগ কি এমন? যে বৃন্দাবন প্রাণের থেকে প্রিয়, যে ব্রজবাসী প্রাণের থেকে প্রিয়, ভগবান তাদেরকেও ত্যাগ করে বিরহ সহ্য করে। রাধারানী যতবার কৃষ্ণ বলে কাঁদে, আপনারা কি ভাবছেন ভালোবাসায় এক হাতে হয় নাকি? এক হাতে কখনো তালি হয় না। রাধা কৃষ্ণের প্রেম পূজা পায় এমনি এমনি। রাধা যতবার কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ ততবার রাধা বলে কাঁদে। ভগবানের জন্য ভক্ত যখন চোখের জল ফেলে, ভক্তকে এটা মনে রাখা উচিত যে ভগবান যদি কাউকে না স্মরণ করে, কেউ ভগবানকে স্মরণ করতে পারবে না। তাই ভগবান দ্বারকার মহারাজ হয়েও বসে বসে সিংহাসনে চোখের জল ফেলে। কৃষ্ণ কাঁদে বৃন্দাবনের জন্য, আর বৃন্দাবনে সবাই কাঁদে কৃষ্ণের জন্য। আর রাধা গোবিন্দের কৃপা পাবার জন্য আরেকজন কাঁদছে, তার নাম হচ্ছে প্রভাস নদী। আর আজকে ভগবানের যজ্ঞের নাম ওই জন্য, ওই প্রভাস নদীর নাম অনুসারে প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি হরি বল। বিপদে না পড়লে কেউ তো ভগবানকে ডাকে না। প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, কৃপাময় তুমি কৃপা করো। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहां से होई। সুখে সবকিছু পেয়ে মানুষ ভগবানকে ভুলে যায়, আর দুঃখ তখনই তার কাছে এসে দাঁড়ায়। তুমি আমাকে যা ধন দিয়েছো এসব তোমার, এসবে মেতে আমি যেন তোমাকে না ভুলে যাই। আমি তোমাকে তো কিছুই দিতে পারি না। গাছের ফুল তোমার, নদীর জল তোমার, গাছের ফল তোমার, দোকানের মিষ্টিও তোমার। তুমি আমাকে এইটুকু কৃপা করো যে আমার অন্তরের শুদ্ধ ভক্তি আমি তোমাকে দিতে পারি। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তোমার কতক্ষণ। আমি যেন এ নকল ধনে ধনী না হয়ে যেন কৃষ্ণ ধনে ধনী হই। ভগবানকে এইটুকু জানাতে পারলে বোধহয় অনেকটা ঋণের বোঝা মানুষের মাথা থেকে কমে। কিন্তু মানুষ এত বেঈমান, মানুষ এইটুকু কৃতজ্ঞতা দেয় না। করোনায় 70 লক্ষ মানুষ চলে গেল, আমি একবারও বললাম না প্রভু আমি আছি এই তোমার সংসারে, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছো যে আমি কাজ করতে পারি, রোজগার করতে পারি। আমি খাটাখাটনির পরে একটু শাক অন্ন মুখে তুলে নিতে পারছি। জগতে কত মানুষ আছে তারা তো পায় না, বঞ্চিত। তুমি আমাকে এতটুকু যোগ্যতা দিয়েছো যে আমি দুমুঠো জোগাড় করতে পারি। এই দুমুঠো থেকে আমাকে যেন কোনোদিন বঞ্চিত করো না। অনেকে আছে ঘরে অভিমান হচ্ছে, খাবার থালা ছুঁড়ে ফেলে দেয়। এ কাজ যে করবে তাকে কাঁদতে হবে। মানুষ মান হুঁশ হারিয়ে ফেললে মানুষ থাকে না। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নারানাম ধর্ম হি एको अधिको विशेषो धर्मेन বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের মা বাবা হওয়ার, মৃত্যু এলে মৃত্যুর ভয়ে ভীত হয়ে চলে যাওয়া, এটা তো মানুষও করে পশুও করে। তা তুমি মানুষ কেন হলে? তুমি মানুষ কেন হয়েছো? ধর্ম আচরণের জন্য। ধর্ম যা আমাদেরকে ধরে রাখে, ধর্ম যা আমরা ধরে থাকি। হ্যাঁ, মনুষ্যত্ব, মানবতা, কৃতজ্ঞতা, এগুলো হচ্ছে ধর্ম।
আপনি সারা জীবন কর্ম করে গেলেন, ধর্মের ধার ধারেন না, আপনার কর্মের কোনো মূল্য নাই। আমি বলছি দাঁড়িয়ে এখানে, কোনো মূল্য নাই। গীতার কর্মযোগের বাণী একই কথা। বাবা বিশ্বকর্মার হাতে থাকে একটা দাড়িপাল্লা, লক্ষ্য করে দেখবেন দাড়িপাল্লার একদিকে জ্ঞান, একদিকে কর্ম। জ্ঞান আর কর্ম যদি সামঞ্জস্য না থাকে তাহলে তার মঙ্গল হবে না। আপনি কর্ম করে যাচ্ছেন, জ্ঞান নাই, পাপ করছেন না পুণ্য করছেন, ওই কর্মের ফল কোনোদিন মঙ্গলময় হবে না। আপনি কর্মক্ষেত্রে জ্ঞান রাখুন, সজ্ঞানে কর্ম করুন, ওই কর্মটাই সজ্ঞানে কর্ম করুন। কর্মক্ষেত্রে কৃতজ্ঞতা রাখুন পরম ব্রহ্মের কাছে, ভগবানের কাছে। তাহলে আলাদা করে যদি সময় নাও আপনি পান, তবু আপনার কর্মটাই আপনার ধর্ম হবে। নিতাই গৌর হরি হরি। একদিকে জ্ঞান, একদিকে কর্ম। আবার অনেক মানুষ মুখে বড় বড় জ্ঞান দেয়, কিন্তু তার কর্মের ক্ষেত্রে সেটা প্রয়োগ করে না, কর্মটা ঠিক নাই, তাহলে সেই জ্ঞানেরও কোনো মূল্য নাই। কর্মক্ষেত্রে জ্ঞান থাকবে, আবার কর্মের মাঝে জ্ঞান থাকবে, জ্ঞানের মাঝে কর্ম থাকবে, তবে কখনো মানুষের মঙ্গল হবে। সুখে আছেন, আনন্দে আছেন, ভালো আছেন, আমার ভগবানকে নিয়ে থাকুন। মানুষ দুঃখে যেমন ভগবানকে ডাকে, বিপদে পড়ে ডাকে, ঠিক তেমনি প্রভাস নদী ভগবানকে ডাকছে জানেন, বিপদে পড়ে। প্রভাস নদীর জলের তীরে বাস করত সুতপা মুনি, তার স্ত্রী মা সুরুচি, আর তাদের একটি মাত্র সন্তান যার নাম চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদের যেদিন জন্মদিন ছিল, সুতপা মুনি যজ্ঞ করছিল, মা সুরুচি মঙ্গলের পরমান্ন মনে পায়েস বসিয়েছিল। ছেলের জন্মদিন হলে মা পায়েস করে, মায়েরা করেন তো? করেন করেন 25শে ডিসেম্বর কার জন্মদিন? কার জন্মদিন গো? কি দিন বলে ওটাকে? বড়দিন। বাহ, খুব ভালো। বাচ্চা বাচ্চা ছেলেগুলো খুব সুন্দর উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, দোল পূর্ণিমায় কার জন্ম? শ্রীকৃষ্ণের। বাহ, ধন্য আপনারা। দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণের জন্ম। ধন্য বাঙালি, ধন্য ধর্মপ্রাণ বাঙালি। যিশু খ্রিস্টের জন্মদিন মনে রেখেছে। কেক খাবার ধুম দেখবেন, দোকানে কেক দেখবেন, মোবাইলের দোকানেও কেক বিক্রি করবে। বলে বিক্রি যখন হচ্ছে একদিন যা বিক্রি হয়ে লাভ হবে, লাভ হবে। যেমন আমাদের কিছু কিছু কীর্তনিয়া আছে, বলেছে ধনতেরাসে ঝাঁটা কিনতে হবে। আমাদের ওখানে মোবাইলের দোকানেও ঝাঁটা বিক্রি করছে, বলছে আজকে ঝাঁটা বিক্রি করে যা লাভ করব, মোবাইলে ক টাকা হবে। কীর্তনিয়ার নামও বলবো না, আর তার কাণ্ডও বলবো না। এমন এমন কথা বলে, বলে তুলসীর মালা গলায় পড়ুন, সাপে কাটবে না। একজনকে চন্দ্রপোড়া সাপে কেটে দিয়েছে। সেই ঘরের লোকরা বলছে আমরা শুনেছি কত পণ্ডিতের মুখে তুলসীর মালা পড়লে নাকি সাপে কাটে না। ওই মা মরে গেল, চিকিৎসা না পেয়ে মরে গেল। বলুন, পাপ তো ছাড়ে না কারোর বাপ। আমি সজ্ঞানে অপকর্ম করব, আমাকে পাপের ফলটা পেতে হবে না? যখন একটা আসন আপনি পাচ্ছেন, জগতের হিত করার দায়িত্ব আপনার আছে কি মা বলুন? আমি যদি অশাস্ত্রীয় কথাবার্তা বলি, আপনারা আমাকে বলবেন না যে বাবা তুমি কোন শাস্ত্রে পেয়েছো? এ কথা তো ভিত্তিহীন। রাধে রাধে। তুলসীর মালা গলায় পড়লে সাপে কাটবে না? কেন না? হরি ভক্ত। আচ্ছা, রাধে রাধে। এইদিকে তাকাবেন তো, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিল সামনে। অভিমন্যুকে কেন মরতে হলো? ভগবান বাঁচাতো না? প্রশ্ন জাগে না? অভিমন্যুকে কেন মরতে হলো? রামচন্দ্রকে সীতা কেন আনতে হলো? রামচন্দ্র তো ভগবান, নিজের হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলে দেবে সীতা আমার কাছে এসো, চলে আসবে। এত সাগর বাঁধতে হলো, এত লঙ্কার এত কাণ্ড হলো কিসের জন্য? তিনি তো ভগবান, কর্মের বাইরে কেউ নয়। নররূপে যখন ভগবান লীলা করছেন,
তিনিও কর্মক্ষেত্রে এসে কর্ম করে দেখাচ্ছেন। আপনি আচরি ধর্মজীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। অর্জুনকে কি বললেন? পায়ে ধরো না যুদ্ধ করো? কি বলেছিলেন কুরুক্ষেত্রের মাঠে? যুদ্ধ করবে, এটাই তোমার এখন কর্ম। যুদ্ধ করবে, এটাই হচ্ছে তোমার এখন কর্ম। অভিমন্যু মারা গেল, কৃষ্ণ ভগবান সেখানে উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি, তিনি থাকতে অভিমন্যুকে মরতে হলো কেন? অভিমন্যু কে? কৃষ্ণের ভাগ্নে। জগৎকে বাঁচাই নাকি ভগবান, তার নিজের ভাগ্নেকে বাঁচাতে পারলো না? কে? মনে প্রশ্ন জাগে না? নিজের ভাগ্নেকে মরতে দিল বাসুদেব শ্রীকৃষ্ণ। মনে রাখবেন, বড় মাছ ধরতে গেলে ছোট মাছকে চারা করতে হয়। এই সংসার অন্যক্ষেত্রে মর্তধামে এসে সবাইকে যেতে হবে। ভগবান 125 বছর লীলা সমাপ্ত করে চলে গেছেন, তিনি নিত্য বিরাজ করছেন। এখানে অভিমন্যুকে হত্যা করে অধর্মটা শুরু করে দিল কৌরবরা যুদ্ধক্ষেত্রে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকেও বললেন যে ওরা শুরু করেছে, তোমরা শেষটা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা মনে রাখতে হবে। কৃষ্ণ ভগবানের জন্মদিন বলে যারা হাত তুললেন, যারা বললেন, আমি তাদেরকে বলি একটু ভুল হয়ে গেল মা, আপনারা বলেছিলেন কারোর জন্মদিন, তবে কৃষ্ণ ভগবানের নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। মহাপ্রভুর জন্মদিনে পায়েস করে মহাপ্রভুর সেবায় দিয়ে প্রসাদী সন্তানকে বদনে দিবেন। রং খেলে মাতালের মতো রাস্তার কুকুর ছাগলকে পর্যন্ত রং মাখিয়ে মদ খেয়ে ড্রেনের পাশে পড়ে থাকাটাকে দোল পূর্ণিমা বলে না, হোলি উৎসব বলে না। অসভ্য বাঙালিরা দিনের দিন অধঃপতনে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আমাদের কত ভাগ্যের দিন। কলির ভগবান, বাঙালির ভগবান, ঘরে ঘরে হবে গৌরাঙ্গের পূজা, তবে হব আমরা প্রকৃত বাঙালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি রাধে। ছেলের জন্মদিনে মা পায়েস বসিয়েছে, যদিও জন্মদিনে এখন কেক কাটাটাই বেশি। আপনি কেক খেতে পারেন, যারা নিরামিষ গ্রহণ করেন, যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তারা এগলেস কেক, ডিম ছাড়া কেক পাওয়া যায়। কেক মানেই যে ডিম দিয়ে হবে তা কোনো মানে নাই। এগলেস কেক পাওয়া যায়, সেটা আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু কেক খাওয়াটা কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হচ্ছে অনেকে দেখি মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, ফু দিয়ে নেভানো করা, ওটা করাবেন না। বাবা যেন বলছে, নে বাবা তোর আয়ু প্রদীপটা, মঙ্গল প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে দে, মানে বাবা বলছে ছেলে সর্বনাশ করতে। কলিযুগের বাবারাও কেমন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের শাস্ত্র, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সনাতন ধর্ম কোনো দিন বলে না প্রদীপ নিভিয়ে কারোর মঙ্গল হবে, মোমবাতি নিভিয়ে মঙ্গল হবে না। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে করবে চাষ, হবে তোমার সারে সর্বনাশ। কি জন্মদিনে মা পায়েস করছে, আহা, নারায়ণের সেবায় তুলসী পত্র দিয়ে পায়েসটা দিয়েছি, ছেলের মুখে দেবে, কিন্তু ছেলের আর মুখে দেওয়া হলো না। কারণ জন্মদিনের দিনেই খেলতে খেলতে ছেলে আমার তেষ্টায় ওই প্রভাস নদীর জলে গিয়ে যেই না একটু জলপান করছে, নদীর ঢেউয়ে জন্মের মতো মুনির পুত্র জলের তলায় তলিয়ে গেল। জন্মদিনের দিনেই ছেলে মারা গেল। যজ্ঞ করছিল মুনি, দেখতে দেখতে যজ্ঞের আগুন নিভে গেল। মুনি ভয় পেয়ে গেল, হাই হাই, ছেলের মঙ্গলের জন্য যজ্ঞ করছি, আগুন নিভে গেল, আমার খোকার ক্ষতি হলো না তো? মা বাবা এসে দাঁড়িয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে হতে যাচ্ছে, ছেলে আর আসে না। খুঁজতে খুঁজতে দেখছে নদীর তীরে কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করতেই মুনির সব প্রশ্নের উত্তর মুনি পেয়ে গেল যে তার সন্তান প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে। আচ্ছা, জন্মদিনের দিনেই ছেলে মারা গেল, এই দুঃখটা মেনে নেবার মতো ক্ষমতা মা বাবার থাকবে? বলুন না। এই কীর্তনে আসার আগে আমি মোবাইলটা একটু
দেখছিলাম কোথায় কি হচ্ছে একটু খোঁজ খবর নিই, মাঝে মাঝে দেখি। তা দেখলাম একটা হঠাৎ করে একটা ছবি ভেসে এলো যে বাবা মা কাঁদছে আর হাত জোর করে বলছে আমার 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 মেয়ের 9 মাসের মেয়ের দুরারোগ্য ব্যাধি হয়েছে, 16 কোটি টাকা খরচা। কারণ ওই রোগটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি, এরকম কিছু রোগ, যে রোগের ওষুধ ভারতে নাই, বিদেশ থেকে আনতে হবে। SMA তার একটা ডোজ আছে, সেটা বিদেশ থেকে আনতে হবে, 16 কোটি টাকা খরচা। অনেকে দেখেছেন, অনেকের কাছে এসেছে, ওই জন্য আপনারা হ্যাঁ করছেন। আমিও দেখলাম মা বাবা কাঁদছে, হাত জোর করছে। কত অসহায় মা বাবা বলুন না, তাদের পৃথিবীটা এসে থমকে গেছে। অনেকে দেখছি বিচার দিচ্ছে, যুক্তি দিচ্ছে, যারা সাধারণ, যারা এখনো মা বাবা হয়নি, তারা বলছে যে এত কোটি টাকা দিয়ে কি আর বাঁচানো সম্ভব? এত কোটি টাকা দিয়ে কি আর ছেলেকে বাঁচানো যায়? হ্যাঁ, তাহলে আর ভবিষ্যতে বাকি সবাই কি করবে? তাদেরও তো পথ চলতে হবে। কিন্তু বলুন, মা বাবা তিলে তিলে দেখতে পারবেন সন্তানের মৃত্যু? কোনো মা বাবা মনে হবে না আমার যদি কিডনি দুটো বিক্রি করে দিয়ে আমার ছেলেকে বাঁচানো যায় তো বাঁচাবো? মা বাবা অসহায় হয়ে দাঁড়ায় সন্তানের দুঃখ দেখলে। এখনো পর্যন্ত দেখলাম সহৃদয় মানুষ। এই সময়টাতে আমার রতন টাটার কথা খুব মনে পড়ছে, যিনি অনেক দান ধ্যান করে গেছেন। তার মতো ভারতে এরকম মানুষ থাকুক, সহৃদয় মানুষ, যাদের ধন আছে, ধন দেবার মতো বড় মন আছে, তাদের কাছে খবরটা পৌঁছে যাক। অনেকের তো কোটি কোটি টাকা ধন যেভাবে সেভাবে নষ্ট হয়, তাদের সেই ধন দিয়ে যদি ওই বাচ্চার প্রাণ আসে, আমরা যে যতটুকু পাচ্ছি সাহায্য করছি, কিন্তু ওই বাচ্চা যদি প্রাণ ফিরে পায়, বড় আনন্দ হব, বড় খুশি হব। সবাই সাহায্য করছে, 1.5-2 কোটি টাকা উঠেছে, কিন্তু 16 কোটি টাকা আমি দেখলাম, এটা মিথ্যা নয় তো, রিসার্চ করে দেখলাম, হ্যাঁ সত্যি কথা, একদম সত্যি কথা। তা মা আমার প্রাণ ফিরে পাক, কৃষ্ণ আশীর্বাদ, ভগবানের কৃপায় সে যেন বেঁচে ওঠে। খুব দুঃখ পেলাম এই মায়ের কথা বলতে গিয়ে, বাবার কথা, কষ্টের কথা বলতে গিয়েই এই কথাটা মনে পড়ে গেল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমোহানি বাজার বলে একটা বাজারে কীর্তন করছি, জানেন, 1 মাস সামনে আমার সারাক্ষণ বসে বসে কেঁদে গেল। কীর্তনের শেষে আমি পারলাম না থাকতে, আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছেন, কি হয়েছে? ওই মা আমাকে বলছে, জানো বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি এখনো ঘুমাতে পারি না, আমার রাতের বেলায় শরীর ঠান্ডা হয়ে যায়, সারা গা কাঁপতে থাকে, চোখ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর মনে হয় কে যেন আমাকে এখনো ডাকছে, মা মা আমাকে ধরো, তুমি আমাকে ধরো বাবা। আজ যার বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি মোবাইলে, টিভিতে তোমার কীর্তন অনেক দেখেছি। আমি দিদিকে বলেছি, দিদি এই খোকাকে দেখলে আমার মরা ছেলের কথা মনে পড়ে, তুই একে হরিনামে আনবি কেন? আমার দিদি তোমাকে এনেছে, আর আমি সামনে থেকে বসে তোমাকে দেখছি বাবা। আমার বড় সাধ ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে, আমার ছেলে তো ঠাকুরের প্রিয় হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কীর্তন করছিলে, আমার এই চোখের জল, আনন্দের চোখের জল কেন জানো? আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। ওই মায়ের চোখের জল মোছাবার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি হাতটা ধরে বলেছি, মা গো, যশোদা মা গর্ভধারিণী না হয়েও তো মা হয়েছে। আজকে আমার অনুভব আপনাকে মায়ের স্থান দিয়েছে। আজ থেকে আমি আপনার ছোট ছেলে, যখন মন খারাপ করবে আমাকে কথা বলবে।
সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। ওই মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল বলেই আমি জগতে একটা সত্য বুঝতে পেরেছি। জানেন মা, সত্যটা কি? ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যাচ্ছে কারোর ভাই, সেই ছেলেটা কারোর বন্ধু, সেই ছেলেটা কারোর আত্মীয়, সেই ছেলেটা কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা বাবার সব চলে গেল, নদীর জলের তলায় সন্তান ডুবে আছে, ভিক্ষার আঁচল পাতলো, কিন্তু ছেলেকে আর ফেরত পেল না। তাই বুকে যন্ত্রণা নিয়ে অভিশাপ দিল সুতপা মুনি প্রভাস নদীকে, যে তুই আমাকে সন্তান হারা করে আগুন দিলি, তো আমিও তোর জলে আগুন দিলাম। আজ থেকে জন্ম জন্মান্তর তোর জলে আগুন লেগে থাকবে, কুকুরে এসে তোর জলে প্রস্রাব করবে। তুই পবিত্র তীর্থ না, আজ থেকে তুই হবি নরক কুণ্ড। আর কোনো দেবতার যজ্ঞে তোর জল লাগবে না, পূজাতে তোর জল লাগবে না। অভিশাপ দিচ্ছি, তুই পতিত হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। এই ধরাই বাস। সুতপা মুনি অভিশাপ দিয়েছে, প্রভাস নদীর জলে আগুন লেগেছে। মা, জলে আগুন লাগে, অভিশাপের আগুন জলেও লাগে। ওই জন্য কাউকে এক থালা ভাত না দিতে পারি, এক থালা ভাত কেড়ে নেবার অধিকার আমার নাই। কারোর ভালো না করতে পারি, মঙ্গল করার অধিকার আমার নাই। জেনে বুঝে পাপ করাবেন না, কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দেয়। সুতপা মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে। প্রভাস নদী ক্ষমা চাইছে সুতপা মুনির কাছে, হে মুনিবর, আপনার ছেলে যদি আমার জলে এসে ডুবে মরে, এটা কি আমার দোষ? আপনি আমাকে যে অভিশাপ দিলেন, আমি তো নদী, আমি তো বয়ে যাব, কেউ যদি আমার জলে ডুবে মরে আমার কি দোষ? সুতপা মুনি বুঝলেন প্রভাস নদীর দোষ নাই। সুতপা মুনি বললেন, ওরে প্রভাস, আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ আমি দিতে পারবো, বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে চান এই আশীর্বাদ দিন, জগতের কোটি কোটি ভক্ত, ঋষি মুনি সবাই যে চরণ চায়, আমি যেন গোবিন্দ চরণ পেতে পারি, আমি গোবিন্দ চরণ পেতে পারি। আমি নিবেদন জানায়ে রাখি, গোবিন্দ চরণ পেতে পারি। আশীর্বাদ করলেন সুতপা মুনি। প্রভাস, আমি আশীর্বাদ করছি, তোর তীরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, ভগবান এসে যজ্ঞ করবেন, যে যজ্ঞের নাম হবে তোর নামে প্রভাস যজ্ঞ। আর সেই যজ্ঞের ভস্য, যজ্ঞের শেষে ভগবান পূর্ণাহুতি দিলে সেই যজ্ঞের ভস্য মানে ছাই যখন তোর জলে এসে পড়বে, তোর সকল দুঃখ মোচন হবে, সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব যজ্ঞ করবে, সকল দুঃখ মোচন হবে।
পতিতে পাবো পতিতে পাবো যোগ্য করবে তোর সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাত তুমি শোনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভ, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভি। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, তব দুঃখ মোচন করিতে তুমি পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি করবে, পতিত প্রভাস মুক্তি পাবে, হরি হরি করিবে, পতিত প্রভাস মুক্তি পাবে, হরি হরি করিবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। সে এসেছে কি বাবা বলি, সে এসেছে কি বলে জয়, মানে ভগবানের নামে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। সব কথাই হ্যাঁ দিলে না হয় না, একটু জেনে বুঝে করবেন চাষ, বলেছি না? রাধে রাধে, বেশি আনন্দ পাবেন। এই দেখুন মাস্টার মশাই বলছে যে কপাল ভাসিয়া যায় চোখের জলে। এই দেখুন মা আমার ঠিক বলছে, বলে বাবা কপাল কি করে চোখের জলে ভাসবে, কপাল তো ওপরে থাকে। কথা হচ্ছে কপল ভাসিয়া যায় চোখের জলে, কপল মানে গাল। এবার যে মাস্টার পড়াচ্ছে সে 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। যুগের ধর্ম বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, যোগ্য জায়গা পাবে না আর অযোগ্য মূর্খের দল ঠিক চ্যানেল থাকবে। আর ওপরের কাগজের মানে টেবিলের ওপরের কাগজ যদি 3rd ডিভিশনও হয়, ওই তলার কাগজে ওরা কাজ ছেড়ে নেবে নাকি বাবা? যুগ ধর্ম হরি বল। মাস্টার মশাই হয়েছে সেই রকম। রাধে রাধে। মাস্টার মশাই বাংলার মাস্টার, কিন্তু এইটুকু জানে না যে কপল মানে গাল। সে ভাবছে কপল আবার কোনো কথা হলো নাকি, না না, এটা নিশ্চয়ই কপাল হবে। প্রিন্টিং মিস্টেক, ছাপতে ভুল করেছে, তাই কলমটা বুক থেকে বের করে যেখানে কপল লেখা ছিল কপল, সেখানে করে দিয়েছে পয়ে আকার, মানে ক পয়া কাল কপাল। এবার ছেলেদেরকে বলছে শোনো বাবা, কপাল ভাসিয়া যায় চোখের জলে। একটা ছেলে বলছে স্যার কপাল থেকে উপরে চোখ থেকে নিচে চোখের জল পড়লে কপাল কি করে ভিজবে? স্যার বলছে গাধা, পরের লাইনটা শোন, কপাল ভাসিয়া যায় চোখের জলে কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই কদম ডালে, উল্টো দিক করে ঝুলছিল তো। মানে আমি তো সোজা না হয়ে উল্টো করে মিলিয়ে দেবো, আপনাদেরকে ধরতে হবে তো। নিতাই গৌর হরি হরি বল, বেশি আনন্দ পাবেন। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সে না এলে জমবে কি? আবার বলে জয়, সে না এলে জমবে না। তার নাম হচ্ছে নারদ মুনি। তরকারিতে আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ঝালটাতে থাকে, চচ্চড়িতে থাকে, ঝিঙে পোস্ততে থাকে। ওরে বাবারে ঝিঙে পোস্ত রে, মা আমার হেসে গড়িয়ে পড়ছে। কি ঝিঙে পোস্ত খেলাম আমি, 4 বার নিলাম। বীরভূমের লোক পোস্ত খেতে ভালোবাসে, মুড়ি খেতে ভালোবাসে। সে কি পোস্ত খেলাম মা, নুন খেলে গুণ গাইতে হয়, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম কীর্তনিয়ার পরিশ্রমে জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়াই। হ্যাঁ, মহাপ্রভু যখন কীর্তন করাতেন কাউকে দিয়ে ভালো ভালো দ্রব্যের জোগান করে দিতেন। হরি হরি বল। তাই এত সুন্দর সেবা এসে দুপুরে পেয়েছি মা। আবার এই যে নামবো, ভগবানের প্রসাদ তো পেলাম, তারপরে আবার এমনি করে আলুর দম দিয়ে মুড়ি। কি রাধে রাধে। হ্যাঁ, এত দম পেয়েছি মনে হচ্ছে আজকে একবারে 3:30 পর্যন্ত করবো।
না না 3.5 ঘন্টা করব। রাধে রাধে, ভয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন আমি যজ্ঞ করব, আর ওই প্রভাস নদীকে উদ্ধার করব, প্রভাস তীর্থ ধন্য করব, আর সেই যজ্ঞে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মানে বৃন্দাবনের ভক্তদের শ্রেষ্ঠ জায়গা দেব, এই ভগবানের ভাবনা। আর সেই ভাবনাকে পূর্ণ করতে এসে গেছেন ঘটক। ঘটকের কাজ জানেন তো কি? বিয়ে লাগানো। এই বিয়ে লাগানো। এখন আর বিয়ের ঘটক লাগে না, এখন ঘটক পকেটে থাকে, নাম হচ্ছে মোবাইল। ওই পাশ থেকে কল আসে, ওই রঞ্জাবাদ থেকে কল এলো, কিংবা ওই আপনাদের ধরুন ওই জয়পুর থেকে কল এলো, হ্যালো, আর হ্যালো শুনে মেয়ে এই ভাটেগড়ি থেকে গেল যা। আমি ওই ঘটকের কথা বলিনি, রসিকতা করে বললাম। রাধে। ঘটক হচ্ছে গুরু বা বৈষ্ণব, ভক্ত ভগবানের মিলন করান। আর ঘটক হলেন মা যোগমায়া, মা দুর্গা, যিনি যোগমায়া হয়ে রাধা গোবিন্দের মিলন করান। নিতাই গৌর হরি হরি বল। তাহলে নারদ হচ্ছে বৈষ্ণব। সেই নারদ মুনি আসছেন কোথা থেকে? স্বর্গ মর্ত পাতাল, একবারে ত্রিভুবন ঘুরে ঘুরে এসেছেন ভগবানের কাছে। বিধির নন্দন আছি ভাবে মনে মনে, বিধির নন্দনে আছি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, স্বর্গ পথে যাই উড়ে আনন্দিত ওই হই। স্বর্গপথে যাই উড়ে আনন্দিত হইয়া, কৃষ্ণ নাম গান করি শূন্য পথে ধার। কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধার। কোথা হতে আসে পাপ লাগে নারদের গাই, কোথা হতে আসে তাপে লাগে মোর গায়। নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভজ। যদুনাথ ভনে। নারদ মুনি দিনরাত নারায়ণ নারায়ণ গান করে, তো সেভাবে আমার থেকে বড় ভক্ত আর কেউ নাই। কিন্তু স্বর্গমর্ত পাতাল 3 জায়গার মধ্যে নারদ মুনি গিয়ে বুঝতে পারলেন যে নারদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত একজন আছে, এক জায়গায় আছে। সেই জায়গাটা হচ্ছে বৃন্দাবন, যেখানে গাছের পাতা নদীর বালিও ভক্তি শিক্ষা দেয়, প্রেম শিক্ষা দেয়। নারদ মুনি বুঝতে পারলেন বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণের জন্য কাঁদছে। আর নারদ মুনি ভাবছেন, যে তোমাকে কাঁদায়, যে তোমার নাম করে তুমি তাকে কাঁদাও, হ্যাঁ? তুমি এই ভক্তদেরকে শ্রেষ্ঠ জায়গা দেবে, আর না হলে আর কোনোদিন আমি কীর্তন করব না। এই নারদ কীর্তন করতে করতে এসে গেছে ভগবানের দরজায়। হরি বল। আর দরজায় এসে নারদ মুনি বলছেন, বিনা, এতদিনে নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নাম হয়েছে, এবার ওই সব নাম বাদ দিয়ে একটু কাজের নাম করি। ওমা, কাজের নাম কি গো? কৃষ্ণ নাম ছাড়া কি আর ভালো নাম আছে? বলে না, কৃষ্ণ নাম তো মূল্যবান, নারায়ণের নাম তো মূল্যবান, কিন্তু যে নাম শুনলে কৃষ্ণও থাকতে পারে না, সেই নামটা এবার করব। বলছে, কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। রাধে রাধে। রাধা। ভগবানের দ্বারকার বাইরে নারদ দাঁড়িয়ে আছে, আর হাত দুটি তুলে, হ্যাঁ, বিনা তো রাধা নাম করবে না, বিনা তো অভ্যাসের দাস, বিনাকে মাটিতে ফেলে দিয়েছে। বলে, তুই করবি না, যা মাটিতে যা। হাত দুটি তুলে নারদ মুনি গাইতে লেগেছে, হরি বল।